আমরা দেখি যে অনেক সাকসেসফুল মানুষদের এই যে এত সহজ করে বলা নিজের আমি সেই অবস্থান থেকে আজকে এই অবস্থানে, অথবা ওই রকম একটি সময় যেই সময়টা অনেক মানে কাঠামো ওই রকম ছিল না, কিন্তু আবার সেখানটাও সেই কথাও আপনাদের দেখেছেন, সেই জায়গাগুলো দেখেছেন, সেই অবস্থানও দেখেছেন, আবার অবকাঠামোগতভাবে অনেক বেশি আধুনিক অথবা অনেক বেশি প্রযুক্তির অন্য জায়গায় সেটাও আপনি দেখছেন। এদিক থেকে কেমন মনে হয় আপনার, কেমন লাগে? শোনো সাচ্চু, মানুষের জীবন তো অনেকগুলো বাঁকে চলে। হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই কবিতার মতো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই কবিতাটা একটা শিশু কিশোরদের কবিতা, কিন্তু তুমি যদি ব্যাপক অর্থে ভাবো জীবন নদীর স্রোত বাঁক। হ্যাঁ, তো মানুষের জীবন তো নদীর মতো, একটা বাঁকে বাঁকে চলছে, কোথাও বাঁক বদলাচ্ছে, থেমে যাচ্ছে, আবার পার ভাঙছে, আবার এগোচ্ছে। জীবনটা তো এরকম। তো আমরা যারা ধরো আমার জন্ম 55 সালে, তো এখন 70 বছর 71 বছরের দিকে আমি যাচ্ছি। তো এটা একটা দীর্ঘ সময় আমি বাংলাদেশটাকে দেখেছি, আমাদের গ্রামটাকে দেখেছি, ঢাকা শহরকে ঢাকা শহরে আমি এলাম। ধরো আমাদের আব্বা যখন ঢাকায় চাকরি করেন, মা ভাই বোনদের নিয়ে থাকেন, সেটা জিন্দাবাহার বলে একটা জায়গায়। তো গ্রাম থেকে আসতাম মাঝে মাঝে, জিন্দাবাহারের সেই জীবন। ধরো আমার তখন 5 বছর 6 বছর বয়স। একাধারে আমি দুটো জীবন দেখছি। একটা দেখছি গ্রামের সেই নির্জনতা, নির্জন একটা বাড়ি, একটা বিশাল বাড়ির মধ্যে এক নির্জনতায় একটা শিশু বেড়ে উঠছে কিছু মানুষের সঙ্গে। তারপর ঢাকার শহর। তো এই দুটো জীবনই যখন আমি দেখছি, তখন দুটো জীবন আমার কাছে দুরকম মনে হতো। আমি যখন প্রথম ঢাকায় এলাম, সেই দিনটির কথা আমার মনে আছে। সদরঘাটে টার্মিনাল বলে কিছু নেই। গ্রামের বাজারের মধ্যে, মানে গ্রামের যে এলাকায় লঞ্চ ঘাট, লঞ্চ এসে থামে, লঞ্চ থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় নদী তীরে, ঠিক ওই অবস্থা ছিল ঢাকা শহরে সদরঘাটের। ওরকম এক বিকেলবেলায় সন্ধ্যাবেলায় এসে নেমেছি। আব্বা একটা ঘোড়ার গাড়ি নিয়ে অপেক্ষা করছেন আমাদের সবাইকে ঘোড়ার গাড়িতে করে। তখন বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি আর রিক্সা। হ্যাঁ, বাস চলে দূরে দূরে। তো ঘোড়ার গাড়িতে করে আমরা চলে গেলাম জিন্দাবাহারে। হ্যাঁ, এবং সেই রাতটা আমি কিছু বুঝতেই পারলাম না। ঘুম থেকে উঠে সকালবেলা আমি দেখি যে চারদিকে কোনো গাছপালা নেই, একটুখানি আকাশ দেখা যায়, বিল্ডিং, পুরনো বিল্ডিং, তার উপর দিয়ে একটু আকাশ, একটু রোদ উঠেছে। আমি হতভম্ব যে আমি কোথায় আসছি। বিশাল একটা ধাক্কা খেলাম। তো এই ছিল কিন্তু প্রথম ধাক্কা খাওয়াটা, যে শহর বলতেই তো আমরা আধুনিকতাকে বুঝি, আর গ্রাম মানে এখনও পিছিয়ে পড়ে থাকা জনপদ। এই তো আমাদের মূল ধারণা। তো সেই যে ধরো ঢাকা শহরে আসা, গ্রাম থেকে এসে যে ধাক্কা খাওয়াটা, এরপরে কিন্তু যতই আধুনিকতার দিকে যাত্রা শুরু হয়েছে, ততই কিন্তু একটার পর একটা ধাক্কা এসে আমাদের গায়ে লেগেছে।